আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা যে সময় কই বলে আপনার বাপ-দাদায় আমার বাপ-দাদা যেটা করছেন এটা সঠিক করছেন না। কোরআন হাদিসের মধ্যে যেটা আছে ওটা মানিয়া চলয়। তারা কয় তুমি আসানক বার হইছনি, তোমার বাপ-দাদা চুদ্দ চুরি চুদ্দ সকল সময় করিয়া আইটা, আর তুমি আসানক বার হইছে বলে না এটা করতাম না এটা করতাম না। আজ তোমার আপনার উদ্দেশ্য ওটা হচ্ছে ইটুকু তো আমার দলতেই করিয়া যাইব গিয়া, আমার এই চান্দা দিত, আমার যে কথা শুনতো এটা শুনতো নাই, তার তার কোরআন হাদিসের কথা শুনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইছেন তা শুনবো। আপনার লস হয়ে যায়, তার লগে তো আপনি নিষেধ দিচ্ছা। কিন্তু এই মানুষেরও আপনি বিপদ ফেলাইটা, এই মানুষ নো কেয়ামতের সময় জাহান্নামও যাইতে লাগবো। এই মানুষ যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি না শুনে তাহলে তুই মানুষ তো খাসারার মধ্যে পড়ে যাব। এই মানুষ তো হেদায়তের মধ্যে থাকতো না। আপনি এই মানুষের বিপদ কেনে ফেলাইটা করছেন? আপনি কইটা আপনার বাপ দাদা এটা করছেন ওটা করতো দিয়ে, আল্লাহ কইটা আমি যেটা নাজিল করছি আমার রসুলে যেটা নিয়ে আইসো তোমাদের কাছে ওটার উপরে অনুসরণ করো, ওটা অনুসরণ করো। সূরা বাকারার আয়াত নম্বর 170 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াহকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন তারা এই সময় খোয়া হয় যেটা নাজিল করো, যেটা নাজিল হইছে আল্লাহর তরফ থাকি ওটার অনুসরণ করো, ওটার ইত্তেবা করো, ওটার মধ্যে চলো। তারা কয় না না না, আমার বাপদাদা যেটা করছেন ওটা করবো আমি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইটা এরা যদি কোনো জিনিস বুঝে না তোমার বাপদাদায়, বা এরা আকলু আসলো না বালা, তারা হেদায়েতের পথে আসলো না, তো তার অনুসরণ আপনি কিরকম করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইটা যেটা আল্লাহ নাজিল করছেন কোরআন আর হাদিস যেটা নাজিল করা হইছে ওটার অনুসরণ করার লগে আপনি কইটা না 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 আমার বাপদাদা যেখানে আসলো ওটাও আমি এখন। আল্লাহ কইটা এরা লা ইয়াহতাদুন, এরা হেদায়েতের পথে আসলো না, সঠিক পথে আসলো না। আমি কেন কইয়া না যার তো আপনার বাপদাদা ইনতে আমার বাপদাদা ইনতে যদি কোরআন হাদিসের উপরে অনুসরণ করিয়া চলই তাহলে নিশ্চয় তার কথা আমরা মানব, একশোবার মানতাম না। এখানে আপনি কইটা আপনার বাপদাদায় যে তা করছেন তা করবা। আপনার বাপদাদায় আলচিয়ে ভাত খাইছেন, আমার বাপদাদায় আলচিয়ে ভাত খাই, আপনি খাইতানি বা আলচিয়ে ভাত খাইতানি? এরা গাড়িতে উঠিছে না, প্লেনে উঠিছে না, বহুত কিছু করছে না, তো আপনি করতানি ওটা জিনিস। আপনার কাছে যে সময় কোরআন হাদিস যে সময় আই গেছে এই সময় আপনি কিতা করতে আপনি সঠিক যেটা যেরকম মনে করিলেন আগের জমানার প্লেন আসলো না, গাড়ি ঘোড়া আসলো না, আপনি আইস ফাইছিল না, উঠছিল না। এখন আপনি কোরআন হাদিস ফাইলিছেন, আপনি ও জিনিস দেখুন না, ও জিনিস দেখে চলেন না, আপনি বাপদাদা ছাড়ি দিন না। এখন আর এই এক জমানা আসলো ফাইছুন না, খেয়েও কোরআন হাদিস ফাইছুন না, চলছুন না, শেষ মাত এগুলা ফাইলিছুন আপনি। ইলা যদি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামে তার বাপর অনুসরণ করতে আসিল, তার বাপে মূর্তি পূজা করতা, তার বাপে তানে ঘর থেকে বার হয়ে দিয়েছেন, আগুনিত ফালাইছেন তার বাপে। তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপর কথা মানিয়ে চলতে আসিল। সেনে তার বিরুদ্ধে নামলা এক আল্লাহর তৌহিদের দাওয়াত সেনে দিলা তাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু তালেব কত রিকোয়েস্ট করছেন যে যেখানে আসো ওখানে দেখো এটা মাত মাতিও না, এই না সেই না, এরকম কইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা করছেন? আবু তালিবের কথা শুনছেন না, কার কথা শুনছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নাজিল করছেন, যেটা কইছেন কোরআনের মধ্যে ওটার উপরে অনুসরণ করছেন, ইহা থেকে সবরে দাওয়াতও দিয়েছেন। তো বাপদাদা আপনি সবসময় মারতেও খালি বাপদাদা দলিল, বাপ মারতেও বাপদাদা দলিল। তাহলে বাপদাদা যদি সঠিক পথে থাকতা তাহলে নিশ্চয় তো আমরা করতাম। যে সঠিক পথে না তখন কোরআন হাদিসের বিরুদ্ধে করতে না, কোরআন হাদিসের উপরে অনুসরণ করতাম, তাহলে কেন তার কথা মানতাম? আমরা যে সময় কোরআন আই গেছে সামনে, আমরা হাদিস আমরা সামনে আই গেছে, তাহলে তো আমরা বাপদাদার কথা কিরকম মানি দিব আমরা আবার? আপনি নিজে চিন্তা করেন। আপনি মনে করতে আপনার মানে ছেলে সন্তান যারা আছেন এরা অন্য কোরআন হাদিস অনুসরণ করিলে আপনার তোরা চান্দা উন্দা কম আইব, পয়সা করে কম আইব, খতম উতম পড়াইতে নাই, যেখানে আপনি কইবে এখানে শুনতো নাই, কোরআন হাদিসের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনি দিব, আপনার লস হয়ে যাব। মনে করতে লস হইতো না রে ভাই, আপনার ফায়দা হইব। আপনি কিয়ামতের সময় আল্লাহর কাছ থেকে বাঁচি যাবা। আপনি যেন আপনার ছেলে বাতি জায়গা থামাইয়ে রাখরা, আপনার আল্লাহ এর কারণে আজাব দিবা না, আল্লাহ হেতুনো আপনি বহুত বড় বিপদে পড়ে যাবা। আপনি এখন চিন্তা করেন বা ভাবেন, আমিও কই যে আমার ভাই ওগুলো বুঝরা না, ইনশাল্লাহ এদিন বুঝবা, বুঝার পরে আমরা যেটা জিনিস কইয়া সঠিক নিনে না তাই নাইবা ইনশাল্লাহ আমরা দ্বারা কোরআন হাদিসের কথা কইয়ার এরপরে তান্দানা যদি ভালো লাগে না তাহলে আর কি দেখা।